আমাদের হয়তো 2-3 দিন আগে মিয়াদন চৌকিদারের দোকানে একটা গন্ডগোল ঘটছে। সেটা ব্রিকফিল্ডের 10,000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে একটা ব্রিকফিল্ডের কর্মচারী বা ব্রিকফিল্ডের কারিগর আমাদের এখানে দেলোয়ার হোসেন বেসু মাঝি ছিল, তার সাথে একটা কথার কাটাকাটি বোধহয় দীর্ঘদিন পর্যন্ত ছিল। এটা নিয়ে সেই দিন কথার কাটাকাটি করি দেলোয়ার হোসেন বেচু এবং ইমরান দুইজনকে সেখানে মনে হয় তারা আটকিয়ে রেখেছিল এবং তাদের উপরে মারধরও করেছিল। এরপরে তারা আমাকে এখান থেকে ফোন দিল, দাদা একটু আসেন। আমি সেখানে গেলাম, কিন্তু গেলাম যে আমি সবার শেষে গেছি। সেখানে গণ্ডগোল, যত ভেজাল, যত রকমের দৌড়াদৌড়ি হুড়াহুড়ি সম্পন্ন নিরসন হওয়ার পরে আমি মাগরিবের নামাজের পরে সেখানে যাই। যাওয়ার পরে দেখলাম আমাদের সেই সাবেক সভাপতি আবুল খায়ের, নবগ্রামের আমাদের মানিক ভাই, নুরুদ্দিন মাস্টার, আমাদের যুব দলের সভাপতি সালাউদ্দিন এবং ওই যে ছাত্র দলের সাবেক আমাদের হারুন, সবাই ওনাদের থেকে স্টেটমেন্ট নেওয়ার সময় আমি সেখানে যাই উপস্থিত হই। স্টেটমেন্টের এক শেষ পর্যায়ে দেখলাম একটা লোক আসি তারে একটা কিল দিল, খুব জোরে দিছে আমার নাতি দেলোয়ারে। সেখানে দেলোয়ার খায়েরের পাশে দাঁড়ানো, এই অবস্থায় কিলটা দিছে। আমার থেকে খুব খারাপ লাগছে, আমিও খুব একটা রাগে চিৎকারও দিলাম এবং সবাই ওখান থেকে নামি ওরে দৌড়াইতে লাগলো। এই অবস্থায় দেলোয়ার এবং ইমরান ও দুইজন ভয়ে আমার কাছে আসি দাঁড়াইলো যে দাদা আমাদেরকে বাঁচান। তখন আমি দুইজনে হাতের মুঠে নিয়ে দাঁড়ায় রয়েছি। তো এই জন্য কেউ সাহস করি আর আমার কাছে আসে নাই, কিন্তু বাইরে মারামারি ফাড়াফাড়ি অনেকে হয়েছে। এর ভিতরে আমাদের কিছু লোক সেখানে লাঞ্ছিত হয়েছে। আমাদের ওই যে এই যুব দলের সোহাগ হয়েছে এবং খায়েরের ভাই মাসুদ হয়েছে। তারপরে অনেকে আমাদের এরকম প্রায় 8-10 জন লোক সেখানে মার খাইছে। এই মারটা খাইছে কিন্তু আমাদের দলীয় লোকের হাতে না, সেটা হলো আওয়ামী লীগের হাতে। সেটার জন্য আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে আমরা বিচারও প্রার্থী হয়েছি, বিচার দিয়েছি। ইতিমধ্যে আমার একটা কথা আছে, মাঝখান দিয়ে আমার একটা কথা বাকি আছে, যে আমি যে দীর্ঘ 45 বছর এই রাজনীতিটা করছিলাম, আমি কিন্তু আমার ইউনিয়ন থেকে আমার দলের থেকে আমি নমিনেশন নিয়ে 2বার চেয়ারম্যানই ভোট করি। 2বারে আমি চেয়ারম্যানই ভোট করছি। একটা ভোট করলাম 2011 সালে, একটা ভোট করলাম 2016 সালে। আমাকে দলের থেকে নমিনেশন দিয়েছে ধানের শীষ। আমার ধানের শীষ প্রতীক নিয়ে আমি যখন আমার মনোনয়নপত্র জমা দিতে যাই, তখন আমার সাথে ছিল আমাদের উপজেলার সম্মানিত আহ্বায়ক আমাদের কামরুল হুদা লিটন চৌধুরী এবং আমাদের সম্মানিত মেয়র পৌরসভার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। এই দুইজন সহ আমি এই 2বার মনোনয়নপত্র সেখানে জমা দিয়েছি। কিন্তু আজকে যিনি আমাদের সাবেক সভাপতি খায়ের, সে খায়ের তার মামুর নমিনেশন মামুর পক্ষে জমা দিয়ে সে নৌকার ভোট করছে আওয়ামী লীগের, কিন্তু আমি ভোট করলাম ধানের শীষের। সেটা আমার মার্কা এখনো এই পিছনে আছে। কিন্তু উনি নৌকার ভোট করতে যাইয়া ওনার মামুর পক্ষে মনোনয়নপত্র দাখিল করছে, সেই নমুনা এবং সেই স্ন্যাপ এখনও আমার কাছে প্রমাণিত আছে। কিন্তু ইতিমধ্যে সেই দলের সভাপতি আছে, কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় উনি কাজ করতেছে। উনি দলীয় লোকজনের কোনো উপকার আসছে না এবং দলীয় লোকজনের কোনো ভ্রুক্ষেপ
এবং কোনো রকম তোয়াক্কা করছে না। ওনার সবসময় একটা রোমান্টিক ধরনের কথা আমাদের দলীয় নেতৃবৃন্দের কাছে, উপজেলার বা বিভিন্ন নেতৃবৃন্দের কাছে যে সমস্ত কথাবার্তা বলে আমার বিরুদ্ধে, এগুলা কিন্তু সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। মিয়াদগঞ্জ চৌকিদারের দোকানে যে কথাটা বলছে, এই মারামারির সাথে আমি সম্পৃক্ত। আমাকে একটা যুবদলের ছেলের সাথে সম্পৃক্ত করছে। সেই যুবদল হলো আমাদের দলের একজন ছেলে, কিন্তু যুবদল তো আমি পরিচালনা করি না, আমি পরিচালনা করি মূল দল। তাই সেখানে যুবদলের কথা বলতে পারে, সে সেখানে আমারে দোষারোপ করছে এবং আমার বিরুদ্ধে সে একটা মিথ্যা বানোয়াট একটা কথা উঠেছে যে আমি নাকি ওখানে মদত দিছি, আমার নেতৃত্বে সেখানে মারামারি করছে এবং আমি সেখানে ইন্ধন দিছি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার এই যে গত ৪৫ বছর আমি রাজনীতি করি, আমার রাজনীতির বয়সে আমার বিরুদ্ধে কেউ এরকম অভিযোগ আনায়ন করতে পারে নাই। এখানে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমার যথেষ্ট আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি মানহানির বিচার প্রশাসনের কাছেও দিতে চাই এবং আমাদের দলীয় উপজেলা এবং জেলার যত নেতৃবৃন্দ আছে, আমি সবার কাছে এই বিচারের প্রার্থী আমি আছি এবং আমি সুবিচারটা চাইতেছি যেন কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দিল। এই জন্যই আমি আপনাদেরকে ডাকছি। তো যাই হোক, আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা এবং এই যে অপপ্রচার করার জন্য আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।